অনলাইনে আপনার উইদাউট এনি স্কিল, উইদাউট এনি ইনভেস্টমেন্ট আপনি কীভাবে মানি আর্ন করতে পারেন বা একটা সলিড ইনকাম স্ট্রিম তৈরি করতে পারেন, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আপনি একজন চাকরিজীবী, একজন গৃহিণী অথবা আপনি স্টুডেন্ট, যে কারোর জন্যই কিন্তু এই অপশানটা ওপেন এবং এটা কোনো স্ক্যাম না। আমরা জানি যে অনলাইনে ইজি মানি আর্নিংয়ের যেসব স্কিমের কথা বলা হয় বা অপশানের কথা বলা হয়, এগুলোর বেশিরভাগই স্ক্যাম এবং মিস ইনফরমেশন বা রং ইনফরমেশন। বাট আমি এই ভিডিওতে যেই অপশানটার কথা বলবো সেটা টোটালি লেজিট, প্র্যাকটিক্যাল এবং এটা যে কারো পক্ষে করা পসিবল। যেমন বলছিলাম যে আপনি গৃহিণী হন, আপনি চাকরিজীবী হন অথবা আপনি স্টুডেন্ট হন, যেই হন না কেন। সো অপশানটা কি? অপশানটা হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হওয়া। সো কেন আমি এই কথাটা বলছি যে উইদাউট এনি স্কিল, উইদাউট এনি ইনভেস্টমেন্ট আপনি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন এবং আপনার কেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হওয়া উচিত এবং কীভাবে হতে পারে, এই পুরো বিষয়টা আমি ব্যাখ্যা করব আজকের এই ভিডিওতে। এই চ্যানেলে আমরা বিজনেস, মার্কেটিং, আপনার সাইড ইনকাম কীভাবে করা যায় অনলাইনে, দেন স্কিল ডেভেলপমেন্ট, আপনি যে জব ছেড়ে যদি বিজনেসে আসতে চান সেই ক্ষেত্রে আপনি কী কী স্টেপ ফলো করতে পারেন, এইটা নিয়েও একটা প্লেলিস্ট করা রয়েছে এই চ্যানেলে অলরেডি। সো আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে বলবো যে সাবস্ক্রাইব করে নিন, সেটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে। এবং ইউটিউব ছাড়া অন্য প্ল্যাটফর্ম যদি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফলো করে রাখবেন। সো চলুন আজকের টপিকে যাওয়া যাক। প্রথমে ব্যাখ্যা করি যে কেন আপনার আসলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া উচিত, এই জিনিসটা একটু ব্যাখ্যা করি। এখন 2025 সালে গ্লোবালি আপনি যদি চিন্তা করেন যে কন্টেন্ট ক্রিয়েশনের বা ক্রিয়েটর ইকোনমির সাইজটা কত, সেটা হচ্ছে $250 বিলিয়ন। ওকে, এবং ধারণা করা হচ্ছে যে 2027 সালে গিয়ে এটা $480 বিলিয়ন পৌঁছাবে। এবং আরেকটা তথ্য দেই, সেটা হচ্ছে যে এবং এই সময়ে গ্লোবালি প্রায় 50 মিলিয়ন লোকজন নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে খুবই গর্বের সাথে পরিচয় দেয়। সো এই ডাটাগুলো যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন আসলে এটা একটা বড় রিজন যে এই মার্কেটটা কতটা বড় অলরেডি এবং কত বড় হতে যাচ্ছে সামনের দিকে। এই যে 50 মিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটর, তাদের আয়ের উৎস কি? তাদের আয়ের উৎস যদি আমরা একটু ব্রেকডাউন করি, সেটা হচ্ছে যে অ্যাড রেভিনিউ, ডিজিটাল যেসব বিজ্ঞাপন চলে ডিজিটাল প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে, সেগুলো থেকে একটা অ্যাড রেভিনিউ তারা পায়। দেন স্পন্সরশিপ বা ব্র্যান্ডেজ বলতে পারেন, ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন, সেগুলা। এরপরে আসবে অ্যাফিলিয়েট মার্কেটিং থাকে। এছাড়াও আরও অনেক ইনকাম স্ট্রিম থাকে। আপনি চাইলে কোর্স লঞ্চ করতে পারেন, আপনি ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন, ইভেন আপনি ফিজিক্যাল প্রোডাক্টও সেল করতে পারেন একটা পর্যায়ে গিয়ে। এবং সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে এখানে আসলে তেমন কোনো ইনভেস্টমেন্ট লাগে না এবং আপনার তেমন বেশি কিছু জানাও লাগে না। আপনার জাস্ট একটা যদি ক্যামেরা থাকে, ক্যামেরা এখন সবার হাতে রয়েছে, যদি একটা ভালো মোবাইল ফোন থাকে, মোটামুটি একটা মোবাইল ফোন থাকে, সেটার যে ক্যামেরা রয়েছে সেটা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। আপনি কেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হবেন, আমি 4টা রিজন বলি। নাম্বার 1, যে এটা খুব কম ইনভেস্টমেন্টে আপনি এটা শুরু করতে পারেন। যেটা বলছিলাম যে আপনার জাস্ট একটা ভালো একটা মোবাইল ফোন যদি থাকে, সবার হাতে এখন স্মার্টফোন রয়েছে, সো সেটা দিয়ে কিন্তু শুরু করতে পারেন। এছাড়া আসলে এর বাইরে তেমন কোনো ইনভেস্টমেন্ট আপনার লাগছে না। আপনার এডিটিংয়ের জন্য আপনি যদি কাউকে হায়ার করেন, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি যদি একজন চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনি একজনকে হায়ার করতে পারেন এডিটিংয়ের জন্য, বাট সেখানেও কিন্তু খুব বেশি ইনভেস্টমেন্ট লাগছে না। ওকে, নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে টাইমের ফ্লেক্সিবিলিটি। আপনি আপনার অবসর সময়ে যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে আপনি চাকরির বাইরে আপনি উইকেন্ডে ট্রাই করতে পারেন বা আপনি অফিস টাইমের বাইরে কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারেন, বা আপনি যদি গৃহিণী হন সেক্ষেত্রেও আপনি টাইম ম্যানেজ করতে পারবেন আপনার কাজের বাইরে, স্টুডেন্ট হলেও পারবেন। সো এই যে ফ্লেক্সিবিলিটি, এইটা খুবই খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট যে আপনি এটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য ট্রাই করা উচিত। নাম্বার 3, হাই ইনকাম পসিবিলিটি। আপনি কিন্তু এইখান থেকে শুরুতেই খুব যে ইনকাম করবেন তা না। আপনি 1 বছর 2 বছর একটা পর্যায়ে গিয়ে যখন আপনার ভালো একটা ফলোয়ার বেস বা সাবস্ক্রাইবার বেস দাঁড়ায় যাবে, তখন কিন্তু আপনি বেশ ভালো ইনকামের সম্ভাবনা দেখা দিবে। যারা চাকরি করেন তারা চাকরির পাশাপাশি একটা বেশ মোটা অঙ্কের একটা টাকা আর্ন করার সুযোগ তাদের রয়েছে। হ্যাঁ, যেটা বললাম যে এখানে অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে, একটা পর্যায়ে গিয়ে এটা পারবেন। যদি আপনি লেগে থাকেন, আপনি যদি এফোর্ট দেন, তাহলে দেখা যাবে যে একটা পর্যায়ে গিয়ে হয়তো বা আপনি চাকরিতে যা ইনকাম করেন বা যে বেতন পান তার থেকেও বেশি হয়তো বা আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। আসলে এটা পসিবল। অ্যান্ড লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা। আপনি যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হন সেক্ষেত্রে আপনি একটা স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন এবং এই পার্সোনাল ব্র্যান্ড এতটাই পাওয়ারফুল, এখনকার দিনে আমরা জানি, যারা খোঁজখবর রাখেন তারা জানেন, এই পার্সোনাল ব্র্যান্ডের উপর বেস করে লোকজন কিন্তু বিশাল বড় বিজনেস, বেশ বড় বিজনেস বিল্ড করতে পারে, বড় ইনকাম স্ট্রিম তৈরি করতে পারে। সো এই 4টা রিজনে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনে আসা উচিত বা শুরু করা উচিত। ওকে, এখন প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে ভিডিও বানাবো, আমি তো আসলে কিছুই জানি না বা আমি ক্যামেরা শাই। সো আপনার শুরু করার জন্য যেটা দরকার, এই যে লজ্জাটা পিছনে ফেলে আসতে হবে এবং বুকে সাহসটা নিয়ে
সামনে আসতে হবে, ক্যামেরার সামনে আসতে হবে। সো ক্যামেরাটা অন করতে হবে, তারপরে আপনার যা মন চাই তাই দিয়ে শুরু করুন। যদি আপনি একজন চাকরিজীবী হন, আপনি আপনার যে পার্সোনাল লাইফ, জব লাইফ, সেগুলো নিয়েও আপনি কন্টেন্ট বানাতে পারেন। আপনার যেসব ইন্টারেস্ট রয়েছে, হবি রয়েছে, সেগুলো দিয়ে আপনি কন্টেন্ট বানাতে পারেন। আপনি যদি একজন গৃহিণী হন, আপনি পার্সোনাল লাইফে যা করেন, আপনার সংসার সমাজে যা করেন, সেগুলো দিয়েও কিন্তু আপনি কন্টেন্ট বানাতে পারেন। আপনি রান্না করেন অবশ্যই, সো রেসিপি নিয়ে বানাতে পারেন, এটা খুবই ট্র্যাডিশনাল একটা জিনিস। বাট এর বাইরেও অনেক হাজারটা ওয়ে রয়েছে, হাজারটা টপিক রয়েছে। সো আপনার যেখানে ইন্টারেস্ট, আপনি সেটা নিয়ে কন্টেন্ট বানাতে শুরু করে দেন। স্টুডেন্টদের ক্ষেত্রেও তাই, তারা চাইলে তাদের পার্সোনাল লাইফ নিয়ে করতে পারে, তাদের স্টাডি লাইফ নিয়ে করতে পারে, তাদের যে ফ্রেন্ড সার্কেল, সেগুলো সেই সব এরিয়াতেও কিন্তু কন্টেন্ট বানানো পসিবল। কথা হচ্ছে যে আপনি আপনার যে কোনো একটা টপিকের ওপর কন্টেন্ট বানাতে শুরু করেন। সো আপনি যখন শুরু করবেন, একটা পর্যায়ে গিয়ে বুঝবেন যে আপনি আসলে কোন দিকে আপনার কন্টেন্ট বানানো উচিত। সো আপনি যখন বুঝবেন যে আপনার অডিয়েন্সরা এই ধরনের পার্টিকুলার টাইপের কন্টেন্টকে বেশি লাইক করছে বা এনজয় করছে, তখন আপনি ওই দিকে ডাইভার্ট হতে পারেন। তখন আপনার পুরো চ্যানেলটাকে বা পুরো আপনার যে ব্র্যান্ডটা, সেটাকে ওই দিকে মুভ করতে পারেন। বাট শুরুটা আপনাকে করতে হবে বুকে সাহস নিয়ে, লজ্জা ফেলে দিয়ে শুরু করতে হবে। সো ফাইনালি যেটা বলবো যে শুরু করাটা জরুরি। আপনি রাস্তায় নামলেই আপনার রাস্তায় আপনাকে আপনার ডেস্টিনেশনে নিয়ে যাবে। সো শুরুতেই আপনার পারফেক্ট হবে না, আপনার ভিডিওতে অনেক ভুল প্রান্তি থাকবে, আপনি অনেক ফাম্বল করবেন, অনেক মজার বিষয় ঘটবে। বাট আপনি যদি সব কিছুকে ইগনোর করে, আপনার লজ্জা, ভয়, এগুলোকে ইগনোর করে আপনি যদি শুরু করে দেন, তাহলে অবশ্যই একটা পর্যায়ে গিয়ে আপনার ভিডিও ভালো হতে শুরু করবে এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনি খুবই ভালো করছেন। একটা এক্সাম্পল জাস্ট দেই, যে মিস্টার বিস্টকে আমরা সবাই চিনি। মিস্টার বিস্টের আগের ভিডিওগুলো দেখেন আর এখনকার ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝবেন যে একটা মানুষ কতটা চেঞ্জ হতে পারে অনলি বাই ডুইং থিংস কনসিস্টেন্টলি। সো এখানে আরেকটা বিষয় জরুরি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনি রেগুলারলি আপনার ভিডিও ক্রিয়েট করে যেতে হবে। ভুল হোক, যাই হোক, আমার ভিডিও কেউ দেখছে না, তাতে কিছু যায় আসে না, কিন্তু আমাকে রেগুলারলি কন্টেন্ট মেক করে যেতে হবে। তাইলে শুধু একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনি ইমপ্রুভ করতেছেন এবং নিজেই বুঝতে পারবেন যে আসলে এরপরে আমার কী করতে হবে, এরপরে আমার কী করতে হবে। সো শুরু করাটা জরুরি। সো আজকে শুরু করুন যদি আপনি আপনার লাইফটাকে ট্রান্সফর্ম করতে চান এবং এই যে ক্রিয়েটর ইকোনমি, এইটার সুযোগটা যদি আমরা নিতে চাই বা আপনি নিতে চান। সো আপনি যদি অলরেডি শুরু করে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনি এই বোল্ড ডিসিশনটা নিয়েছেন এবং কন্টিনিউয়াসলি ভিডিও প্রডিউস করে যাচ্ছেন এবং কোন এরিয়াতে ভিডিও বানাচ্ছেন সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। যেমন আমি অলরেডি বলেছি আমি আসলে কোন এরিয়াতে বানাচ্ছি। এবং লাস্টলি আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি কিন্তু অলরেডি একটা বিজনেস চালাচ্ছি, রান করছি। সো সাইড বাই সাইড কিন্তু আমি এই কন্টেন্ট ক্রিয়েট করতেছি আমার এই চ্যানেলের জন্য। সো এটাও কিন্তু আমার একটা সাইড হাসল। সো আমার যে বিজনেস রয়েছে বিয়ন্ড ব্র্যাকেট, আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি এবং ডিজিটাল সার্ভিসও প্রোভাইড করি, তার পাশাপাশি আমি কিন্তু নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এস্টাবলিশ করার জন্য রেগুলার ভিডিও প্রডিউস করে যাচ্ছি। সো দেখা হচ্ছে সবার সাথে পরে অন্য কোনো ভিডিওতে, এবং সবার জন্য রইল শুভকামনা যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে শুরু করতে যাচ্ছেন বা অলরেডি শুরু করেছেন। থ্যাংক ইউ।